আচ্ছা, ৫,৪৯৫ নিউজিল্যান্ড ডলার মানে কত টাকা? প্রায় 4 লক্ষ টাকা। পুরাই আজব একটা বিষয়। এইখানে সাইকেলের দাম গাড়ির চেয়ে বেশি। সবচেয়ে মজার ব্যাপার হইলো এখানে সাইকেলের বিভিন্ন ধরনের নাম আছে। এখানে আমরা যেটাকে সাইকেল বাংলাদেশে বাইসাইকেল বলি, এখানে সেটা বাইক। তারপরে আবার ই বাইক আছে, যেটা ব্যাটারি সাইকেল, সেটা ই বাইক। আবার আমরা যেটা স্কুটার, আমাদের বাংলাদেশে যেগুলো আমরা স্কুটার বলি, স্কুটি বলি, ভেসপা, এগুলিকে এরা বলে মপ। এলাহি কাণ্ড, সব হজবরল। Hi, how are you feeling? আবার কিছু উদ্ভট টাইপের মডিফাইড সাইকেলও এখানে আছে। দামটাও মাশাল্লাহ সেই রকম উদ্ভট। $19,124 মানে বাংলা টাকায় প্রায় 14 লক্ষ টাকা, সামটাইমস 14 লাখেরও বেশি, কারণ যেহেতু ডলারের দাম আপ ডাউন করে। মানে এই টাকা দিয়ে এইখানে মোটামুটি মানের 3-4টা গাড়ি কেনা যায় অনায়াসে। সাবার্বে যেমন গাড়ি রাখার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না, মানুষ রাস্তায় গাড়ি রাখে, কিন্তু সিবিডিতে গাড়ি পার্ক করার জন্য চার্জ দিতে হয় এবং সেই চার্জটা অনেক বেশি। আর নিউজিল্যান্ডে সব কিছুর ভাড়াই সাপ্তাহিক, সপ্তাহের হিসাবে দিতে হয়, মাসের কোনো হিসাব নেই এখানে। সো জীবন একটা সাইকেল নিয়ে টেস্ট ড্রাইভে বের হলো। টেস্ট ড্রাইভে বের হয়ে ভালোই লাগলো। অনেকদিন পরে সাইকেল চালাইলাম। হুন্ডা চালাইতে চালাইতে সাইকেল চালানোর অভ্যাসটা প্রায় চলেই গেছিল। তো সাইকেল বলতে ই বাইক, অ্যাকচুয়ালি প্যাডেল অ্যাসিস্ট ই বাইক। তো প্যাডেল আর থ্রোটল মিলায় খারাপ না, ভালোই লাগতেছিল। যদিও হিলি রোড, এখানে তো সবই আসলে আপ ডাউন রোড, তো আসলে ওরকম শান্তি মতো সাইকেল চালানো যায় না। তারপরেও ওভারঅল সবকিছু মিলায় গুড।